মিরাজ খান এবার আরোহী মিমকে নিয়ে মনের মাঝে লুকিয়ে থাকা চাপা কষ্ট এবং ক্ষোভ প্রকাশ করলেন। তিনি আরোহী মিমকে নিয়ে উদ্দেশ্য করে যে কথাটা বললেন সেটা হলো, 2024 সাল ছিল আমার জীবনের সবচাইতে বাজে অধ্যায়। তাই আমি চাই না আরোহী আমার লাইফটা 2024 সালে যেভাবে শেষ করে এবং তছনছ করে দিয়েছিল, 2026 সালে এসেও সেই ভুলটা আবার আমি করি। বন্ধুরা, চলুন কথাগুলো আমরা একটু মিরাজ খানের মুখ থেকে শুনে আসি। খুব সহজে বদলে গেছো তুমি। 2024 আমার লাইফের সবচেয়ে বাজে একটা অধ্যায়। এখন এটার কোনো রিজন আপনি জানতে চাবেন না। আমি আসলে 2024-এর যেসব বিশেষ দিন আছে সেগুলো আমি পালন করিনি, বা ঈদ বলেন বা যে কোনো কিছুই আমি ওইটা সেলিব্রেটও করিনি, বিকজ অফ আমি চাই যে 2024-এর পরে যে সালগুলো আসবে সেগুলো আমি আরও বেস্ট করার ট্রাই করবো। তবে 2024টা আমার লাইফে সবসময় আমি মনে রাখবো। বন্ধুরা, এতক্ষণ আপনারা মিরাজ খানের কথাগুলো শুনে বুঝতেই পারলেন আরোহী মিমকে মিরাজ খান কতটা ভালোবেসেছিল। এবং 2024 সালে আরোহী মিম এবং মিরাজ খানের ব্রেকআপ হয়ে যায়। মিরাজ খান আরোহী মিমকে আজও ভালোবাসে, কিন্তু আরোহী মিম মিরাজ খানকে ছ্যাঁকা দিয়ে একদম ব্যাকা করে দিয়েছে। আর ওদিকে আরোহী মিম সাকিব সিদ্দিকের সাথে নাটক করছে এবং আনন্দ ফুর্তিতে মেতে আছে। আপনারা হয়তো অনেকেই জানেন না, আরোহী মিম তার ফেসবুক পোস্টে সাকিব সিদ্দিককে নিয়ে একটা পোস্ট করেছিল। সেটা হলো, আরোহী মিম সাকিব সিদ্দিকের সিগারেটে আগুন ধরিয়ে দিচ্ছে। সেই পোস্টে দেখে মিরাজ খানের অনেক পাগলা ভক্তরা সেই পোস্টের নিচে কমেন্ট করে দিয়েছে, মানুষ কি করে পারে আগের স্মৃতি এত তাড়াতাড়ি ভুলে যেতে। যাই হোক, কেউ কারো জায়গা থেকে থেমে যায়নি। হয়তো একদিন আফসোস করবেন যে কি খুঁজতে গিয়ে কি হারাইছেন। আমরা মিরোহি ফ্যানরাও দেখব সাকিব আপনাকে কয়দিন ভালোবাসে। সাকিব তো আপনাকে ব্যবহার করে ভাইরাল হওয়ার জন্য। মিরাজের ভালোবাসা ছিল স্বার্থহীন, যেটা আপনি বুঝেননি। সো বন্ধুরা, আপনারা এই কমেন্টের মাধ্যমে জানতেই পারলেন আরোহী মিমকে নিয়ে সে কি বলল, তার আবেগ মাখা কথা। সো এই কথার সাথে আপনারা কে কে একমত অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। মিরাজ খান আজও আরোহী মিমের জন্য মন খারাপ করে, কিন্তু এখানে লামহা মিরাজ খানকে অনেক ভালোবাসে, কিন্তু লামহার ভালোবাসা মিরাজ খান তেমনভাবে গ্রহণ করছে না এবং তেমনভাবে তাকে পাত্তা দিচ্ছে না। অনেক দর্শকরা চায় মিরাজ ভাই আরোহী আপনাকে ধোঁকা দিয়েছে এবং ছ্যাঁকা দিয়েছে, তো কি হয়েছে, এখন আপনি লামহাকে নিয়ে সুখে শান্তিতে থাকুন এবং এখন থেকে আপনি লামহার সাথে প্রেম করুন। সো অনেক দর্শকরা এটা চাচ্ছে এবং অনেক দর্শকরা এটা বলছে। সো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আপনারা কোনটা চাচ্ছেন। গাইস, আপনারা যদি প্র্যাঙ্কিং টিমের সকল ভিডিও এবং আপডেট সবার আগে পেতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।